হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, শুরু হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন। আপনারা কিন্তু বাড়িতে বসে আবেদনগুলো করে নিতে পারবেন, বা নতুন আবেদন কবে থেকে শুরু হতে চলেছে বা কোথা থেকে আবেদন করতে পারবেন, পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, শুরু হবে লক্ষ্মী ভাণ্ডার আবেদন। মহিলাদের জন্য খুশির খবর। কবে কিভাবে আবেদন করবেন, পুরো ডিটেলসে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। দেখুন, লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই 2024 শুরু হলো। লক্ষ্মী ভাণ্ডার আবেদন কবে কিভাবে আবেদন করবেন জানুন বিস্তারিত। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান। লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই 2024 পশ্চিমবঙ্গের বুকে সাড়া জাগানো প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মী ভাণ্ডার। প্রতি মাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 1000 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গে মা বোনেদের হাত খরচের টাকা হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান। চলতি বছরের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্প কিভাবে আবেদন করবেন, সময়সীমা থেকে শুরু করে বয়স সীমা কত রয়েছে, তা আমি এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, তারপর দেখুন কি বলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প 2024 বাংলার মহিলাদের উন্নয়নের স্বার্থে চালু হওয়া এই জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার। প্রথমে জেনারেল কাস্টের মহিলারা 500 টাকা করে পেত এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1000 টাকা করে পেত। তবে এখন এই পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা পাচ্ছে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা 1200 টাকা করে পাচ্ছেন প্রত্যেক মাসে। আবারও শুরু হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ। আজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হবে এই প্রতিবেদনে। লক্ষ্মী ভাণ্ডার কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি। নতুন নিয়ম কি এসেছে। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা এই প্রকল্পে শুধুমাত্র এই রাজ্যের মহিলারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী মহিলাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। সরকারি কাজের সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। আবেদনকারীর মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাঞ্ছনীয়। দেখুন, এখানে কিন্তু একটা আপডেট দিয়েছে, যে প্রতিবেদনটা দিয়েছে তাতে কিন্তু লেখা রয়েছে 25 থেকে 60 বছর বয়স কিন্তু হতে হবে। তাছাড়া কোনো সরকারি কাজের সঙ্গে কিন্তু যুক্ত হলে কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার পাবেন না। তাছাড়াও আরেকটা কথা বলেছে, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু বাঞ্ছনীয়, মানে স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু লাগবে। তা কিছুদিনের মধ্যেই কিন্তু আপডেট আরও চলে আসবে। প্রকৃত লাগবে কি না আমি আরও ভালোভাবে আপনাদেরকে জানিয়ে দেব। মোটামুটি প্রতিবেদনে যা রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি রয়েছে দেখুন, প্রয়োজনীয় নথিপত্র। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, আবেদনের করতে গেলে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্রার্থীর ইনকাম সার্টিফিকেট ও রেসিডেন্ট সার্টিফিকেট, এসসি অথবা ওবিসি কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংকের বই ও মোবাইল নম্বর। মোটামুটি এই কয়েকটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে কাছে রাখতে হবে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করার জন্য। কি কি? আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্রার্থীর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি মানে কাস্টের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের বই ও মোবাইল নাম্বার। এই ডকুমেন্টগুলো আপনাদেরকে কিন্তু রাখতেই হবে। তারপরে কি বলেছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন 2024 অনলাইন কিংবা অফলাইন দুভাবেই লোকেরা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আবেদন করবেন জেনে নিন। এবার আমি আপনাদেরকে তা বলে দিচ্ছি। দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে থেকে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে। তারপর সেটি মনোযোগ সহকারে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে। তারপরে আবেদন গ্রাহ্য হলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে আসবে টাকা। দেখুন, এখানে কিন্তু একটাই কথা বলেছে, অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবার অনলাইনের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল সাইট চালু হয়নি। তাছাড়া যদি চালু হয় আমি আপনাদেরকে কিন্তু ইনফরমেশান দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি অবশ্যই আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দেবো এটা নিয়ে। তারপরে কি লেখা রয়েছে দেখুন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনলাইনের আবেদন কি সত্যিই হচ্ছে। দেখুন, লক্ষ্মী
লক্ষ্মীমন্ত্র প্রকল্পে অনলাইনে আবেদন করতে হলে নিজস্ব জেলার নিকটবর্তী সরকারের ক্যাম্পে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম নিন। তারপর তা যত্ন সহকারে পূরণ করে সমস্ত ডকুমেন্ট সহ ক্যাম্পে জমা করুন। আপনার আবেদন খতিয়ে দেখে নির্দিষ্ট সময়ে টাকা পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে। দেখুন, এখানে অনলাইন বলতে যে দুয়ারে সরকারের কথাটা বলছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পের কথাই কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। সেখানে গিয়ে কিন্তু আপনারা শুধু ফর্মটা জমা দিয়ে দিলে সেখান থেকে কিন্তু আপনাদের টাকাটা কিন্তু ছেড়ে দেবে, মানে কিছু দিনের মধ্যে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন ফর্মটা জমা দিলে। তারপরে কি বলেছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু। প্রতি বছরের মতো এই বছরও দুয়ারে সরকারের শিবির থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন মা বোনেরা। শোনা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই প্রকল্প আবেদন শুরু হতে পারে। তাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে চাইলে কিংবা কোনো কিছু সমস্যার সমাধান করার থাকলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আধিকারিকদের সঙ্গে সাহায্য গ্রহণ করুন, আধিকারিকদের কাছে সাহায্য গ্রহণ করুন। দেখুন, নতুনভাবে আবেদনের কিন্তু সময়সীমা বলে দিয়েছে, প্রায় এই জুলাই মাসেই হতে চলেছে। প্রথম সপ্তাহে বলেছে, প্রথম সপ্তাহ প্রায় শেষ হতে চললো, এখনও কিন্তু কোনো আপডেট আসেনি। আশা করছি যে জুলাই মাসের শেষের দিকে হলেও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্প বলুন বা দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু হতে চলেছে। এই দুয়ারে সরকারের ক্যাম্পে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও সমস্ত প্রকার প্রকল্পের কিন্তু আবেদনগুলো আপনারা করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেট আপনারা অনায়াসেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।